হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো ইউটিউব চ্যানেল সাকসেস লাইভ এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা ইংলিশ এমন একটা পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এটা ইংলিশের গ্রামার হিসেবে ভালো একটা সাইট। এই পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব আমি সহজ এবং সাবলীলভাবে। চলুন আমরা শুরু করি। পার্টস অফ স্পিচ। ইতিমধ্যে আমরা অনেকেই পড়ে ফেলেছি পার্টস অফ স্পিচ, কিন্তু আসলে আমাদের তেমন ধারণা হয়নি, বুঝতে তেমন কষ্ট হয়েছে। তাই আমি সবার জন্য সহজভাবে পার্টস অফ স্পিচ নিয়ে এসেছি। সবাই চেষ্টা করব খাতায় লিখতে এবং প্র্যাকটিস করতে। অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে তারপর কোনো ভুল ধারণা থাকবে না। এটা আমাদের ভর্তি পরীক্ষা, তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, স্কুল কলেজ বিভিন্ন সাইটে আসে। চলুন বেশি কথা না বলে শুরু করি। মূলত পার্টস অফ স্পিচটা আমাদের শুরু করতে হলে জানতে হবে পার্টস অফ স্পিচ কত প্রকার। আমরা সকলে জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেটা কি কি? 8 প্রকার। প্রথম হলো নাউন, তারপর প্রোনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে কনজাংশন, অ্যাট লাস্ট ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা মূলত আমি সংক্ষেপে আলোচনা করব। আর প্রত্যেকটা টপিক যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো পার্ট বাই পার্ট নিয়ে। এর জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে ভালো মতো, তাহলে আপনারা ভালো মতো শিখতে পারবেন। তাহলে প্রথমে আমরা শুরু করি নাউন। আসলে নাউনের ক্ষেত্রে সর্বোপরি কোনো কিছু নামকে, নির্দিষ্ট কোনো নামকে নাউন বলে, কোনো কিছু নির্দিষ্ট নাম। তাহলে আমরা নির্দিষ্ট নাম পাবো কি কি? যেমন হতে পারে পেন, একটা কলম, তারপর ক্যাট, নির্দিষ্ট নাম আর কি, ব্রাদার, ওয়ার্ক, আসলে এগুলো নির্দিষ্ট নাম। সব সেন্টেন্সে যদি আমরা এগুলো মানে নির্দিষ্ট নাম কোনো নাম পাই, যেমন পেন, ম্যান, ক্যাট, ব্রাদার, ওয়ার্ক, সান, মুন, এগুলো নাউন। তারপর প্রোনাউন। আসলে এটা আমি সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি, কিন্তু আমি এর বিস্তারিত রূপ তুলে ধরবো এক এক করে। যেমন এর উদাহরণ কিছু দিচ্ছি আর কি। উদাহরণ হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হতে পারে কি? যেমন আই, উদাহরণ হিসেবে দিচ্ছি আমি, ইউ, তারপর হি, দে, মাইসেলফ। এই তো আমি সিম্পল কিছু কিছু ওয়ার্ড আসলে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। এরপর আমি বিস্তারিত এক একটা টপিক নিয়ে আলোচনা করব, যেমন নাউন নিয়ে, প্রোনাউন নিয়ে, অ্যাডজেক্টিভ নিয়ে। এই এক একটা টপিক এক একটা ভিডিওতে থাকবে। আপাতত এর উদাহরণ দিচ্ছি আমি, যাতে সবাই ভালো মতো করায়ত্ত করে নিতে পারে। ভার্ব হচ্ছিল তেমন আসলে টু 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 বি ভার্ব হতে পারে, যেমন টু বি, তারপর হ্যাভ, শর্ট ইন,
লাইক, এই তো, ও সরি, এটা আসলে অ্যাডজেক্টিভ। আমাদের ভার্ব এখানে হবে টু বি, তারপর হ্যাভ, শর্টেন, লাইক। এই তো আমরা ভুলবশত অ্যাডজেক্টিভকে আর কি অ্যাডজেক্টিভটা পরে করি, ভার্বটা আগে করে ফেলেছিলাম অ্যাডজেক্টিভের স্থলে। তো এখন অ্যাডজেক্টিভটা আমি বলছি। তো অ্যাডজেক্টিভটি হতে পারে কি, অনেস্ট, তারপর বিগ টল, ইন্টারেস্টিং, কুইক, মূলত আসলে অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ হচ্ছে হলো ইন্টারেস্টিং, এটা মানে সেন্টেন্সে যদি আইন যুক্ত হয় এটা বেশি আসে। তো এখন আমরা চলে যাব অ্যাডভার্বে যেমন আসলে লাস্টে ভার্বের সাথে এল ওয়াই যুক্ত আর কি, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হবে, নাউন প্লাস এল ওয়াই, যেমন স্লোলি, তারপর কেয়ারফুলি, তারপর কুইকলি ইত্যাদি। এরপর প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন সম্পর্কে সবাই জানি, যেমন টু, বাই, ফর, আফটার, অন, এগুলো সব ইটিসি, মানে এগুলো সবই হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ। এরপর কনজাংশনের উদাহরণ হচ্ছে হলো আপনার সেন্টেন্স যুক্ত হয়, যোগ হয় আর কি, যেমন অ্যান্ড দিয়ে সেন্টেন্স যোগ করা হয়, তারপর বাট, হোয়েন, বিকজ, এগুলো আসলে কনজাংশন, এগুলো দিয়ে সেন্টেন্স যোগ হয়, তাহলে কনজাংশন হবে। তারপর ইন্টারজেকশন লাস্ট, এটার উদাহরণ হচ্ছে হলো যেমন ওই যে এক্সক্লেমেটরি চিহ্ন আছে না, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওইগুলো হচ্ছে হলো ইন্টারজেকশন, যেমন ও, তারপর ওয়াও, তারপর হচ্ছে হুররা। এই এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলোই হচ্ছে চিহ্নগুলো হচ্ছে হলো ইন্টারজেকশনের উদাহরণ। আসলে এটা পার্টস অফ স্পিচের তেমন গুরুত্বপূর্ণ আর কি টপিক না, এগুলো আসলে বোঝার জন্য আমি দিয়েছি, জাস্ট উদাহরণ। এরপর পরের ভিডিওগুলোতে আমি নিয়ে আসবো নাউন সম্পর্কে একটা ভিডিও, প্রোনাউন সম্পর্কে একটা ভিডিও, অ্যাডজেক্টিভের একটা ভিডিও, ভার্বের একটা ভিডিও, অ্যাডভার্বের একটা ভিডিও, প্রিপোজিশনের একটা ভিডিও, কনজাংশনের একটা ভিডিও, ইন্টারজেকশনের ভিডিও। তো আমি আসলে বোঝার জন্য সর্বক্ষেত্রে সকলকে বোঝার জন্য দিয়েছি, যেমন নাউন হয়েছে এই যে যেমন নির্দিষ্ট নাম, তারপর প্রোনাউন আই, ইউ, হি, দে, মাইসেলফ, অ্যাডজেক্টিভ হচ্ছে হলো অনেস্ট, বিগ, টল, ইন্টারেস্টিংটা বেশি আসে, যেমন সেন্টেন্সে যদি আইনযুক্ত ওয়ার্ড পাই তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তারপর ভার্ব হচ্ছে ভার্ব শব্দ যারা সবাই জানি আমরা, সাবজেক্ট, তারপর ভিতরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অ্যাডভার্ব হচ্ছিল নাউনের সাথে এল ওয়াই যুক্ত হবে, স্লোলি, কেয়ারফুলি, কুইকলি, তারপর প্রিপোজিশন সবাই চিনি, কনজাংশন অ্যান্ড বার্স সেন্টেন্স যুক্ত হয় আসলে। আর ইন্টারজেকশন হচ্ছিল ও, ওয়াও, হোরা, এটা আসলে এক্সক্লেমেটরি চিহ্ন যুক্ত ওয়ার্ড। আসলে আমি একটু বোঝার জন্য সবাইকে ধারণা দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এক একটা টপিক। তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সবাই দেখতে পারেন। ধন্যবাদ সকলকে।